ঘরে মা নাই? কত মানুষ যেন আছে যার ঘরে বাবা নাই। এ বাজান, আছে না নাই বলো? আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আজকে 18টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। আমার মতো কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। বাজান, কার কার ঘরে বাবা নাই? তোমরাও হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখেন, আমার যুবকগুলো তাকিয়ে দেখো। এতগুলো মানুষ হাত তুলেছি, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই। এই যুবক, তোমাকেও যে কোনো দিন যখন তখন জমিন থেকে চলে যাওয়া লাগতে পারে। সাবধান করে বলি শোনো, এই দুনিয়ার লোভে পড়ো না, দুনিয়ার তালে পড়ো না। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি, আওয়াজ আর একটু জোরে বাড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কণ্ঠ দান করেছেন কে? হয় না আওয়াজ, আরো জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? ঘুমিয়ে ঘুমিয়ে আওয়াজ দিলে চলবে না, জাগ্রত হয়ে আওয়াজ দিতে হবে। আঙ্গুলটা উঁচা করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? সবাই উঁচা করতে পারলেন না? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তখন আঙ্গুল উঁচা করতেন। সবাই উঁচা করেন, স্টেজে যারা আপনারা উঁচা করেন। হ্যাঁ, বলেন, কণ্ঠ দান করেছেন কে? আরো জোরে বলেন, কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? বলেন, সবাই বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? এবার আবার উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন। সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, অন্তরের অন্তরের স্থল থেকে আওয়াজ করে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব জায়গায় প্রশংসা করব কার? বাড়ি নাই, বাড়ি দিয়েছেন আল্লাহ, প্রশংসা করব কার? গাড়ি নাই, গাড়ির ব্যবস্থা হয়েছে, প্রশংসা করব কার? আরেক ভাইকে মারার জন্য প্রশংসা করব কার? এটা আল্লাহর। হ্যাঁ, মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ, এগুলো ইসলাম সমর্থন করে? তা আপনারা যে বললেন আল্লাহর, ভুলে হয়ে গেছে, তালে বলে ফেলছেন আর কি। জোশ বেশি হয়ে গেছে, হুশ হারিয়ে ফেলছে। মুসলমান জোশের দাম, হুশ সেই হুশের দাম আছে যেই জোশের হুশ আছে, ওই জোশের দাম নাই যেই জোশের কি নাই, হুশ নাই। মুসলিম জাতি সব সময় মনে রাখতে হবে, আমরা হুশওয়ালা মুসলমান না বেহুশ মুসলমান? আসতে বলেন কেন আপনারা? হুশওয়ালা মুসলমান, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। একটু জোরে আওয়াজ করে জোরে আমিন বলেন না। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, আমি আল্লাহ তাআলা মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া মূর্খদের মাঝে পাঠাইলাম। গোটা জাতিকে আল্লাহ তাআলা কি বলেছেন? মূর্খ বলেছেন। বলেন তো কি বলেছেন? আপনারা কথা বলেন না, কি বলেছেন? মাথার নিচের দিকে দিয়ে না, চেহারা আমার দিকে থাকবে, নজর থাকবে আমার দিকে। আমার চেহারা খুব একটা ভালো না, তারপরেও নজর থাকবে, কারণ মজলিসের আদব হচ্ছে যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে থাকতে হয়। এই জন্য আমার দিকে তাকিয়ে থাকবেন, প্রত্যেকটা কথার জবাব দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জোয়ান না যেগুলো আসত বইসত আলসামি করবি না, ঠিক আছে না? কথা কয় না তো, আলসামি করবো নাকি? না আওয়াজ হবে? আপনাদের এলাকার আওয়াজ ভালো না মনে হচ্ছে না? এরকম আস্তে আস্তে করে আওয়াজ দেন। 5 আগস্টে কি এরকম আস্তে আস্তে আওয়াজ দিছিলেন? হ্যাঁ, দেখে এটা তাকবীর হয়ে যাক, তাহলে বুঝে পাওয়ার কাদের বেশি। আগে মুরব্বীরা আওয়াজ দিক নাকি? মুরব্বীদের সংখ্যা বেশি না জওয়ানদের সংখ্যা বেশি? দেখে তো 40-এর নিচে বয়স কাদের? একটু হাত তোলেন তো দেখি। 40-এর নিচে, 40-এর নিচে যাদের বয়স, মাশাআল্লাহ হাতগুলো নামান দেখি। 40-এর উপরে বয়স কাদের দেখি? সমান সমানই মনে হয় না? আচ্ছা দেখি জিতে কারা আওয়াজ দিয়ে, কি বলো? এই যুবকরা, ঠিক আছে? যারা মুরব্বী আছেন আপনারা একটু আওয়াজ দেন, নারে তাকবীর। জিতে কে দেখব? মুরব্বী যারা 40-এর উপরে যারা, এরা তাকবীর দিবে, নারে তাকবীর। আরেকবার ট্রাই করলাম, আরেকবার চান্স দিলাম, নারে তাকবীর। এবার 40-এর নিচে যাদের বয়স, রেডি? কাশি দাও, হ্যাঁ সুযোগ দিয়া দিলাম। এবার তোমাদের আওয়াজ হবে নারে তাকবীর। জিতে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ, এক চান্সেই জিতে গেছে। এবার 2 দল মিলে একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, ঠিক আছে তা নাই তো? সুদের কাছে, সুদের কারবার এদেশে আছে নাকি? হ্যাঁ, আপনাদের এলাকায় সুদ আছে? ঘুষের কারবার? হায় আল্লাহ, তো বড় মুসিবত। এখন তো সুদ খায় তো আবার কয় সুদ আল্লাহ খাওয়ায়। সুদ খায় আর কি বলে? আমার এক মুসল্লি ঢাকার, এরে দেখতাম অধিকাংশ সময় মসজিদে থাকতো। মসজিদে বেশি সময় দেওয়া তো ভালো, এটা খারাপ না, কিন্তু অতিরিক্ত সময় দিলে এটাকে খুব ভালো বলা যায় না। আমাদের দেশের একটা কথা আছে না, অতিভক্তি। আপনারাও জানেন এটা না? অধিভক্তি। তো সে 24 ঘন্টার 15 ঘন্টা 16 ঘন্টা মসজিদেই থাকে। তো আমি একদিন তাকে ডাকলাম, ভাই আপনি সারাক্ষণ মসজিদে থাকেন, কি ব্যাপার? আপনার সংসার নাই? ব্যবসা বাণিজ্য কিছু করতে হয় না? চাকরি বাকরি কিছু করা লাগে না? কি করেন? উনি আমার দিকে তাকায় বলেন, হুজুর আল্লাহ খাওয়ায়। কি খাওয়ায়? আমি মনে মনে চিন্তা করলাম, তারে একারে আল্লাহ খাওয়ায়, আম করে সব শয়তানে খাওয়ায়। হ্যাঁ, আপনারা কি বলেন? আমাদের কি খাওয়ান? বলেন না, কে খাওয়ান? জোরে বলেন। আমাদের কেউ আল্লাহ খাওয়ায়, তারেও আল্লাহ খাওয়ায়। কিন্তু সে এত শক্তিশালী করে আল্লাহ খাওয়ায়, ব্যাপার একটা ব্যাপার স্যাপার আছে। টাইট করে ধরলাম, আপনার ইনকাম কে আমাকে বলতে হবে। উনি বলে না অনেকক্ষণ, সেও বলে না, আমিও ছাড়ি না। আমার কথা হচ্ছে যতক্ষণ স্বীকার না করবে ততক্ষণ ছাড়া ছাড়ি নাই। অনেকক্ষণ পরে সে বলল, হুজুর পেনশন পাইছিলাম 22 লাখ, কত কিছু টাকা ব্যাংকে রাখছি, কিছু পাবলিকের কাছে আছে। বুঝেন নাই না? এই তুমি একটু পরে পরে খেলে এসে ডিস্টার্ব করো কেন? এরকম করা যাবে না তো। একজন বসে থাকো, তুমি বসো, আর নয়তো বাহিরে গিয়ে চা খাও, ঘুরো। এটা করা যাবে না।
খুব মনোযোগ দিয়ে বসতে হবে। এটা কি করে, বসার জায়গা নেই? তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই যে টাকা ব্যাংকে রাখলেন আর মানুষের কাছে সুদের রাখলেন টাকা, এটা জায়েজ আছে? সে আমার দিকে তাকায় বলে, হুজুর এই প্যাস যে লাগাবেন আমি জানতাম। তো আমি মাসালা ক্লিয়ার করে ফেলছি। চিন্তা করেন, মাসালা উনি ক্লিয়ার করছে। কেমনে? হুজুর টাকা তো আমার নামে না, টাকা আমার বউয়ের নামে। টাকা কার নামে? এই ফেসবুক, টাকা কার নামে? বউয়ের নামে। এহলো আমার দেশের অবস্থা। যারা সুদ খায় তো খায়, আবার বলে আল্লাহ খাওয়ায়। আল্লাহ আমাদের থেকে এই সকল গুনাহ মুক্ত রাখুক, আমিন বলেন। আমরা সুদখোর হব না, ঘুষখোর হব না, হারামখোর হব না, ঠিক কিনা বলেন? আমরা হালাল সম্পদ অর্জন করতে চাই। যতদিন জমিনে বেঁচে থাকবো হালাল উপার্জন করে জমিন থেকে বিদায় হতে চাই। তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলেন। আপনারা আসতে বলেন কেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির কাছে নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা গোটা জাতিকে মূর্খ বলেছেন। মূর্খ বললেন কেন? দেখেন, আমরা সব জাতি মূর্খ জাতি। আল্লাহর কাছে আমরা মূর্খ। শিক্ষিত হবে কখন? আল্লাহর কোরআন অনুযায়ী আমরা শিক্ষিত হব তখন যখন আমাদের মধ্যে আসমানের জ্ঞান ঢুকবে, তাওহীদের জ্ঞান ঢুকবে, রিসালাতের জ্ঞান ঢুকবে, তথা কোরআনের জ্ঞান ঢুকবে। একজন মানুষ দুনিয়ার লাইনে যত শিক্ষা অর্জন করুক, সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, ব্যারিস্টার হতে পারে, পাইলট হতে পারে, ব্যাংকার হতে পারে, সব থেকে বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করতে না পারবে, আল্লাহর কাছে মানুষটা শিক্ষিত না মূর্খ? আবার বিপরীত দিকে দেখেন, একজন মানুষ দুনিয়ার লাইনে কোনো শিক্ষাই তার নাই, লোকটা ডাক্তার না, লোকটা ইঞ্জিনিয়ার না, লোকটা অ্যাডভোকেট না, লোকটা ব্যারিস্টার না, লোকটা পাইলট না, কিন্তু তার মধ্যে আসমানের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, ওয়াহীর জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে। আল্লাহর কাছে এই মানুষটা সবথেকে শ্রেষ্ঠ শিক্ষিত। এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? পড়েছেন কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসায় পড়েন নাই। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। দেখছেন কথা কম, এত ধমকাইলাম সভাপতি সাহেব, এরপর এরা চুপচাপ বেরিয়েছে। পড়েছেন? পৃথিবীর কোন মাদ্রাসা, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি কোথাও পড়েন নাই। রাহমাতুল লিল আলামিন যদিও কারো কাছে লেখাপড়া করেন নাই, দুনিয়াতে আমার নবীর কোনো উস্তাদ নাই, কিন্তু লেখাপড়া করিয়েছেন কে? নবীজি নিজেই বলেন, আল্লামানি রব্বি, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমি নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই, তবে আমাকে যতটুকু লেখাপড়া, আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। কে শিক্ষা দিয়েছে? আরো জোরে বলেন। নবী বলেন, আমাকে আমার আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার কারণে জগতের সবার থেকে উত্তম শিক্ষা আমি নবীর শিক্ষা। এজন্য দেখবেন দুনিয়ার মানুষগুলো একথা স্বীকার করতে বাধ্য, পৃথিবীর সব থেকে শিক্ষিত মানুষ আমার আপনার নবী, ঠিক না? অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেটা খ্রিস্টানদের দ্বারা পরিচালিত,
সেখানে পৃথিবীর 100 জন মনীষীদের তালিকা করা হয়েছে। আশ্চর্যের খবর কি জানেন? সেখানে সবার উপরে আমার নবীর নাম দেওয়া হয়েছে। তার মানে খ্রিস্টানরাও এ কথা স্বীকার করতে বাধ্য যে আমার নবী শ্রেষ্ঠ, শিক্ষিত। চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই নবীকে আল্লাহ তাআলা নিজে শিখিয়ে গোটা জাতির উস্তাদ বানিয়ে জমিনে পাঠিয়েছেন। এই জন্য নবীজি নিজে বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে, শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। আমার নবী হলেন আমাদের উস্তাদ। বলেন আমাদের উস্তাদ কে? বলেন উস্তাদ কে? এই যে আমি এখানে বসলাম, আমি নবীর ছাত্র। আপনারা কথা শুনতেছেন, আমিও নবীর ছাত্র। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র। বিগত বছরে এই মাহফিলে যারা কথা বলেছেন তারাও নবীর ছাত্র। যারা কথা শুনেছেন তারাও নবীর ছাত্র। সব নবীর ছাত্র। তবে হ্যাঁ, নবীজির সাহাবায়ে কারাম ছিলেন ডাইরেক্ট ছাত্র, আমরা ইনডাইরেক্ট ছাত্র, কিন্তু আমরা সব ছাত্র। নবী হলেন আমাদের উস্তাদ। শুধু উস্তাদ না, আমার নবী এই জাতির জন্য শ্রেষ্ঠ, আল্লাহর দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? বলেন কার দেওয়া নিয়ামত? নবী আল্লাহর দেওয়া নিয়ামত। কুরআন আল্লাহর দেওয়া নিয়ামত। হিদায়াত, ঈমান আল্লাহর দেওয়া নিয়ামত। বুঝেন নাই? ঈমান আল্লাহর দেওয়া নিয়ামত, হিদায়াত আল্লাহর দেওয়া নিয়ামত, নবী আল্লাহর দেওয়া নিয়ামত, কুরআন আল্লাহর দেওয়া নিয়ামত। কত নবীরা আমাদের নবীর উম্মত হতে চেয়েছে, অন্যান্য নবীরা এই নবীর উম্মত হতে চেয়েছে। আল্লাহ তাআলা কোন নবীর দোয়া কবুল করেন নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে। কোন নবী? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন ফেরেশতাদের কাঁধে ভর করে, আবারও জমিনে আসবেন। কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না, শেষ নবীর উম্মত হয়ে আসবেন। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই। এই যে ফ্রি পাইছি। আমাদের দেশের অবস্থা হলো, যে জিনিস যত সহজে পাই সেই জিনিসের মূল্য তত কম থাকে। কথা বলেন না কেন? কই যায়, কই যায়, কই যায়, কই বলেন না, আমারে বলে যান। হ্যাঁ কই বলতে হবে তো আমাকে, ছুটি নিয়ে যেতে হবে। এটা ক্লাস চলতেছে, সাবধান। হ্যাঁ ক্লাস চলতেছে। এটা এক উস্তাদ নেমেছে, আরেক উস্তাদ বসছে, বেশ। সুতরাং আমি যতক্ষণ কথা বলবো নড়াচড়া করা যাবে না, ঘাড়ও ঘুরানো যাবে না। পরিবেশটা বড় কষ্ট করে ঠিক করছি, ঠিক আছে? যারা বসছস কথা বলবি না, মাইট দেবো কিন্তু। পিচ্ছি কথাগুলো সেগুলো খালি দুষ্টামি করে, আর যেগুলো দুষ্ট এগুলো এমনি গিয়ে নিচে বসছে, জন্য দেখা না যায়। ভাইরার কি বলছিলাম? ভুলে গেছে। শ্রেষ্ঠ নিয়ামত নবী আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। এই দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দার জন্য কত নিয়ামত দিয়েছেন, বান্দা চিন্তাও করতে পারবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। চাঁদ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, সূর্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, তারকা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, গ্রহ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আসমান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, জমিন আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, পাহাড় আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, সবগুলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত।
এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা একমাত্র দিয়েছেন বান্দার জন্যে, শুধু বান্দার জন্যই নয়, ইমানদারদের জন্যে। ইমানদার যতদিন থাকবে আল্লাহর নিয়ামত ততদিন থাকবে, ইমানদার যখন থাকবে না আল্লাহর নিয়ামত তখন থাকবে না। চাঁদ দেখতেছি আমরা, চাঁদটা পৃথিবীর তুলনায় এক সময় বৈজ্ঞানিকরা বলতো পৃথিবীর থেকে চাঁদ বড়, এক সময় বলতো 9 লক্ষ গুণ বড় বলতো। এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে না, চাঁদ পৃথিবীর তুলনায় ছোট। পৃথিবীর থেকে 50, চাঁদ পৃথিবীর তুলনায় 50 গুণ বড়, আর পৃথিবীর থেকে চাঁদ 50 গুণ ছোট। বুঝেন? চাঁদ যতই ছোট হোক বাংলাদেশের চেয়ে তো বড় হবে না। বুঝে না কথা? বাংলাদেশের তুলনায় বড় হবে না। এই চাঁদ আল্লাহ তাআলা তুলে রাখছেন আসমানের উপরে, শূন্যের উপরে ভাসিয়ে রাখছেন। চাঁদের উপরে সূর্য, সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা আল্লাহ তাআলা শূন্যের উপরে ভাসিয়ে রাখলেন। এর উপরে আল্লাহ বানিয়েছেন তারকা। আল্লাহু আকবার। এক একটা তারকা কত বড়! আমরা তো জমিন থেকে তাকিয়ে দেখি ছোট ছোট তারকা। কত বড়! বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির বিজ্ঞানী, প্রথম বিজ্ঞানী, তিনি বলেন এক একটা তারকা এত বড়, এই যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বললাম, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এবার বলেন তো তারকা কত বড়? রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন এমন তারকা দিয়ে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানকে সাজাইলাম। কত তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে বানালেন জানেন? বৈজ্ঞানিকরা বলে মিনিমাম 100 কোটি তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। ওদিকে তোমার আমার নবী সরওয়ারে দু আলম নবী বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে কত তারকা বানিয়েছেন। পৃথিবীর মানুষ যদি একটা একটা করে গণনা শুরু করে, মানুষগুলো গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবে না। এই তারকার উপরে আল্লাহ বানিয়েছেন আসমান। কয়টা আসমান? কয়টা? মনোযোগ নাই আপনাদের, বুঝতেছি আমি। যাও টুকটাক মনোযোগ আছে, ঘুমে নষ্ট করে ফেলাইছে সব। আপনাদের এলাকার ওয়াজ কি রকমই চলেছে, যা চিল্লানোর বক্তা একলা চিল্লাবে, আমরা যে চুপচাপ রাখছি, কপালে যা আছে আওয়াজ দেব না, এরকম। তা আমি যে প্রশ্ন করি ঠিক মতো উত্তরও পাই না, আওয়াজও ভালো পাই না, রেসপন্সও পাই না। এরকম হইলে কি ওয়াজ উপরের দিকে উঠে নিচের দিকে যায় আস্তে আস্তে। এই যে যেমনে বলছেন না, এই যে মাইক নাই, যে আওয়াজে বলছেন না, ওই আওয়াজে যে রেসপন্স করলেই হবে। মাইক নাই যে আওয়াজে বলছেন, সবাই বলেন তো মাইক নাই। এই বাজান যে আওয়াজে বলছে ওই আওয়াজে বললেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমি জানি মাইক নাই, এই জন্য তো মাইক আমার সামনে দেওয়া হয়েছে। এখন যদি বলেন এটা বৈষম্য করছে, তাইলে আবার ভেজাল, ঠিক না? আল্লাহ আসমান কয়টা বানিয়েছেন আল্লাহ? 7 আসমান। هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। রব্বে কারীম বলেন আমি আল্লাহ তাআলা এক এক করে 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 7 আসমান বানাইলাম। আমি আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছেনি। একবার তাকাইছো হয় নাই, আবার বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও,
আমি আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকিয়ে দেখো তোমরা ভুল ত্রুটি বের করতে পারো কিনা। মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন মণিমুক্তা, দ্বিতীয় আসমানকে আল্লাহ বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান বানিয়েছেন মণিমুক্তা দিয়ে, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতি ইয়াকুত আর জবরদস্ত পাথর দিয়ে। আল্লাহ বলেন গোলাম আমি শুধু আসমান বানাইলাম না, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা এমন 7 তবক জমিন বানাইলাম। পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইলাম। আল্লাহ কিছু পাহাড় বড় বানালেন, কিছু পাহাড় ছোট বানালেন। এমন কিছু পাহাড় আছে পাহাড় থেকে ঝর্ণা পড়ে, এমন কিছু পাহাড় আছে যেই পাহাড় থেকে ঝর্ণা হয় না। আল্লাহ তাআলা এরপরে কত নদী বানাইলেন, খাল বানালেন, বিল বানালেন, পুকুর বানালেন, আবার কত সাগর আল্লাহ বানাইলেন। যেখানেই পানি আছে সেখানেই মাছের ব্যবস্থা আছে। তবে সব জায়গার মাছের একরকম স্বাদ না, পুকুরের মাছের একরকম স্বাদ, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, আবার নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। রব বলেন গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমার জন্য কত নেয়ামত দিলাম। কত গাছ আল্লাহ তাআলা বানাইলেন। কিছু গাছ এমন আছে বান্দার জন্য ফল দেয় কিন্তু ছায়া দেয় না, কিছু গাছ এমন আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না ফলও দেয় না, কিছু গাছ এমন আছে ছায়াও দেয় ফলও দেয়। আবার আল্লাহ এমন কিছু গাছ বানালেন যে গাছ খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায়, এমন গাছ আল্লাহ বানাইলেন গাছটাকেও খাওয়া যায় না ফলটাকেও খাওয়া যায় না। আবার এমন কিছু গাছ আল্লাহ বানাইলেন ফল খাওয়া যায় না কিন্তু গাছ খাওয়া যায়। আবার এমন কিছু গাছ আল্লাহ বানাইলেন গাছ খাওয়া যায় না তবে ফল খাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলা কত প্রাণী বানাইলেন, কত পশু প্রাণী আল্লাহ বানাইলেন। এক একটা পশু আল্লাহ এমন করে বানাইলেন, কিছু পশু বান্দার জন্য আল্লাহ বানাইলেন ডিম দেয়, কিছু পশু দুধ দেয়, কিছু পশু বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। এরপরে বান্দা নিজের দিকে নিজে তাকাও, রব্বে করিম বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম। হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম। হে বান্দা আল্লাহ তাআলা বলেন গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ কত মানুষ বানাইলাম। লক্ষ কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই, একজন মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে আরেকজন মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপের মিল নাই। এগুলো আল্লাহ তাআলা করার জন্য রব্বে করিম বলেন আমার ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, রাজ মিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, ডিজাইনারের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। রব্বে করিম বলেন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন গোলাম এগুলো করার জন্য আমি আল্লাহ তাআলা শুধু কোন শব্দ বলেছি, কোন শব্দ বলতে দেরি হয় আমি আল্লাহ পাক বলার সাথে সাথে এগুলো হইয়া যায়। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন না
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দেওয়া আল্লাহ পাকের নিয়ামত, কণ্ঠ দেওয়া আল্লাহ পাকের নিয়ামত, জিহ্বা দেওয়া আল্লাহ পাকের নিয়ামত, কান দেওয়া আল্লাহ পাকের নিয়ামত, চোখ দেওয়া আল্লাহ পাকের নিয়ামত, হাত দেওয়া আল্লাহ পাকের নিয়ামত, সবগুলো আল্লাহ পাকের নিয়ামত দেওয়া। যিনি দিয়েছেন, কাজ করলে খরচ করলে তার রাস্তাই করবা, দুনিয়ার কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য এই রক্ত খরচ করা যাবে না। আমার দেশের একদল আছে না, রক্ত লাগলে আরো দেব, তুমি অমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করে নাউজুবিল্লাহ বাড়ি যায় কইবেন। কার রক্ত তুমি কাকে দাও? এই রক্ত কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কে দিয়েছেন রক্ত? আওয়াজ করে বলেন আল্লাহর রক্ত। এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য দিতে হবে। দুনিয়ার কোন নাস্তিকের আদর্শ বাস্তবায়ন করার জন্য রক্ত দেওয়া যাবে? জোরে বলো। কণ্ঠ দিয়েছেন আল্লাহ, কণ্ঠ দিয়ে আল্লাহর কথাই বলবো, দুনিয়ার কারো কথা বলবো না। চোখ দিয়েছেন আল্লাহ। এই 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 থাক থাক থাক, ছুটি চাইছে, অনুমতি নিয়ে উঠতে হবে। ওই দুইজন ভাই বসার জায়গা পায় না মনে হচ্ছে। যিনি দিয়েছেন তার জন্যই কাজ করব, তার জন্যই কথা বলবো। কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে জিকির করব কার? কথা বলবো কার? স্লোগান দেব কার? চোখ দিয়েছেন কে? চোখ দিয়ে দেখলে আল্লাহর কুদরত দেখব, চোখ দিয়ে কোরআন দেখব, চোখ দিয়ে জান্নাত দেখব, চোখ দিয়ে আল্লাহকে দেখব। হাত দিয়েছেন আল্লাহ, হাত দিয়ে আল্লাহর দ্বীনের কাজ ধরব, দুনিয়ার চুরির দিকে হাত বাড়াবো না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই দেশে আল্লাহর দেওয়া হাত দিয়ে যারা চুরি করতে চায়, ওই চোরের হাত কেটে দেওয়া এ বাংলাদেশে দরকার। এখন এগুলো বললে আপনারা বলেন হুজুররা মানবতা বিরোধী বক্তব্য দেন। ইসলামের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই শুনেন তো, এদেশের কোরআনী শাসন কায়েমে বাধাটা কি? বাধা কি বলেন তো? আমি তো মনে করি বাধা কিছুই না, বাধা আমরা নিজেরাই। কেন? যদি এদেশে কোরআনিক শাসন কায়েম হয়, তাইলে দেশের কত মেম্বার, কত চেয়ারম্যান, কত উপজেলা চেয়ারম্যান, কত এমপি, কত মন্ত্রীর হাত কাটা যাবে চিন্তাও করা যায় না। রাগ করতেছেন? রাগ করেন না। হ্যাঁ, আমি সেদিন ঢাকায় বলেছি যে দেশের কিচ্ছু আইন লাগবে না, সাধারণ জনগণকে তার জায়গায় ছেড়ে দেন, যে আইন আছে সেটাই থাকুক। শুধু এতটুকু আইন পাস করেন যে আগামীতে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি সরকারের সম্পদ চুরি করেছে আর ধরা খেয়েছে, তার হাত কেটে দেওয়া হবে। একজনকে করেন, একজনকে, একটা চেয়ারম্যানের হাত কাটেন। আমি আমার চেয়ারম্যান হয়ে বলছি, কথা বুঝেন না? আমি চুরি করলে আমার হাতটাও কেটে দেন।
একজন চেয়ারম্যান শুধু চুরির অপরাধে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজ শেষ করার পরে সকল মিডিয়ার উপস্থিতিতে চুরির অপরাধে হাতটা কেটে দেন। একজন চেয়ারম্যানের কারণে বাকি চোরগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে। চেয়ারম্যানের বেতন কত এদেশে জানে না পাবলিক? কত বেতন জানেন? বলছে আপনাদের জীবনে কোনোদিন? 2-4 জন জানেন, বাকিরা জানেন না। বেশি সবাই জানলে তো চেয়ারম্যানরা ধরবে, এত হাঁকায় কোথা থেকে? চেয়ারম্যানের বেতন হলো 10,000। কত কত? আয় মুখস্থ করে যান। কত? তাও 10,000 পুরোটা আবার সরকার দেয় না। সরকার দেয় 4,500, অর্ধেকও তো না, 4,500। বাকি যে 5,500 থাকে এটা হলো ইউনিয়ন পরিষদের ইনকাম থাকলে সেখান থেকে চেয়ারম্যান নিতে পারে। এই একটা। আর মেম্বারের বেতন তো 3,500। কত? তবে চাইলে 7,000 পর্যন্ত মেম্বার নিতে পারে। 3,500 সরকার দেয়, বাকিটা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারে। আপনি একটু বলেন তো, 10,000 করে যদি প্রতি মাসে হয় তাহলে 5 বছরে কত টাকা বেতন পায় একজন চেয়ারম্যান? 5 বরং এই তো মাশাআল্লাহ সহজ হিসাব 6 লাখ টাকা। কত একজন চেয়ারম্যান খরচ করে? কত? কি 30 লাখ? আপনাদের অঞ্চলে কম হতে পারে। আমার বরিশালে আমার সাথে যে ভাইগাজামা মার্কার যেটা আছিল, এই মার্কার লোক 1 কোটি টাকার উপরে খরচ করেছে। বুঝেন নাই কথা? আমার খরচ হয় নাই কেন? কারণ আমার নির্বাচন যারা করেছে এরা কেউ টাকা খাইয়া নির্বাচন করে নাই, বড় পকেটের থেকে দিয়ে করেছে। আমি কোন কর্মীকে 500 টাকা 100 টাকা কোনোদিন দেইনি, কোন ভোটারকে টাকা দেওয়াও লাগে না, আলহামদুলিল্লাহ। বরঞ্চ আমি আমার জনগণকে শুধু এতটুকু বলেছি যে আমাকে খাওয়াইয়া চেয়ারম্যান হওয়ান, চেয়ারম্যান হয়ে আপনাদেরকে খাওয়াবো। আর যদি এখন আমাকে খাওয়াইয়া চেয়ারম্যান হতে হয় তাইলে আমি চেয়ারম্যান হওয়ার পরে 1 লাখ খাবো। আমার জনগণ বুঝছে, আলহামদুলিল্লাহ বুঝে, এখন তারা তাদের জায়গা পেয়েছে। বলে তাহলে হুজুর এত টাকা খরচ করে কেন? খরচ করে এই জন্যে, ইনকাম তো বেতনে না। ওই যে সরকারি চাকরির সিস্টেম হলো বেতন কম কিন্তু ছেলের উপরে ইনকাম ভালো, ছেলের বেতন কম। আমাদের দেশের ইনকাম হচ্ছে ওই যে ভিজিডি কার্ড আসছে না এখন, ভিজিডি কার্ড প্রতিটা কার্ডে 5,000 টাকা, রেশন কার্ড প্রতি কার্ডে 500 টাকা। এদেশের মেম্বাররা চেয়ারম্যানরা নেয় কি? সরকার নেই? কথা বলেন না কেন? টিসিবি কার্ড করতে যাবেন 1,000 টাকা করে দিতে হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা 2,000 5,000 টাকা করে গুনতে হবে। সার্টিফিকেট আনতে যাবেন চেয়ারম্যানকে আলাদা টাকা দিতে হবে। অথচ এই জন্য সরকার 1 টাকাও নেয় না। শুধু তাই না, এগুলো তো নর্মাল বিষয়। বিচার নিয়ে যাবেন, বলবে 50,000 টাকা রেখে যা, বাকিটা দেখবো। আরেকজনরে বলে 20,000 রেখে যা, দেখে যাব বাকিটা। যার অ্যাকাউন্টের কি বলে, যার অ্যামাউন্ট বেশি তার পক্ষে অটোমেটিক চলে যায়। শুধু এটাই তো না, বাড়ি করতে গেলে যাবেন চাঁদা দিতে হবে, ইটার বাটা করতে যাবেন চাঁদা দিতে হবে, রাস্তা করতে যাবেন 50% কেটে খেয়ে ফেলতে হবে। এই কাজগুলো করে 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 আমার দেশের চেয়ারম্যান আর মেম্বার আর এমপি মন্ত্রীগুলো অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। একটা হালাল ইনকাম নয়, সবগুলো হারাম ইনকাম। কথা বুঝতেছেন? এই জন্য সুযোগ আসছে, সোচ্চার হন। সুযোগ এসেছে, সোচ্চার হন। যেটা আমরা বুড়ারা পারি নাই, আমার দেশের কলিজার টুকরা ছাত্ররা দেখিয়েছে দেশ কেমন করে গঠন করতে হয়। বুড়াগুলো চুপচাপ বেড়াইছে, আমরা চুপচাপ বেড়াইছি। কেমন যেন মেনে নিয়েছিল আমাদেরকে। আমার দেশের ছাত্ররা দেখিয়েছে, এমন আন্দোলন তৈরি করেছে বেঈমান আর স্বৈরাচার গুলো পালাতে বাধ্য হয়েছে। এটাই মনে রাখবেন, এটাই মনে রাখবেন। ক্ষমতা চিরস্থায়ী না। এই জন্য আমি বলেছি, আগেও বলেছি, আজকেও বলি, নতুন করে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন, দেশের মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না।
মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। সে তো পালানোর জায়গা পেয়েছে, আপনারা পালানোর জায়গা পাবেন না। সুতরাং সময় আসছে, পরিবর্তন করেন, পরিবর্তনের সুযোগ এসেছে, পরিবর্তন করেন। বলেন আমরা এখন থেকে কোনো চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, খুনিকে ভোট দেব না, ধর্ষককে ভোট দেব না, যারা চিটারি বাটপারি করে এদেরকে ভোট দেব না, সুদখোরকে ভোট দেব না। একজন দিনদার, সৎ, যোগ্য, আদর্শবান মানুষকে নেতা বানাবো, দেশের মানুষ শান্তিতে থাকবে। 500 টাকার নোট পেয়ে ভোট বিক্রি করে দিচ্ছে। 500 টাকার নোট পেয়ে আপনি জানেন এই 500 টাকার জন্য 5 বছরে আপনি আপনার অন্তত 50,000 টাকা লস করেছেন। নিজের ক্ষতি পাগলেও বুঝে, আর আমাদের বাংলাদেশের মানুষ বুঝে না। কত নির্বাচনের আগের নির্বাচনে একটা ধরে জিজ্ঞেস করছি, ভোট পিটাইছিস কয়টা? কয় 250। 1,250 বলেছে। টাকা পাইছিস কত? কয় 200। কত পয়সা? আপনাদের এলাকায় বেশি দিছে কিনা আমি জানি না, আমার বরিশালের কথা বলতেছি। কত? 200 টাকা পাইয়া 250 ভোট পিটাইছে। 50 কম হয়ে গেল কেন? 50 নিয়ে আহিস গিয়া নেতার থেকে। আহারে আমার দেশের কায়দা, এদেশের ভোট তো এমন হয়েছে, চাচাই গিয়া চাচি বারিন্দায় ঘুরে যুবক দ্বারাকে গিয়া লাভ নাই, চাচি হয়ে গেছে গা, আপনারটাও দেওয়া হয়ে গেছে, চাচারটাও দেওয়া হয়ে গেছে। কি কথা কান্না গে? চাচি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হাই রে আমার স্বামীটা 5 বছর আগে মারা গেল, কবর থেকে উঠা এসে যে ভোট দিয়ে গেল গা। আমারে জানাইলি না, জানাইলে তো অন্তত স্বামীর সাথে দেখাটা হইতো। কেমনে বুঝায় আপনাদেরকে, কি দিয়া বুঝায়? এদেশে এখন নতুন করে স্লোগান দেওয়া হচ্ছে, মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমি বলি এই স্বপ্ন দেখো না, আমরা যারা মুসলমান তারা প্রত্যেকেই মৌলবাদ। কথা বলেন না কেন? আমরা যারা মুসলমান প্রত্যেকেই মৌলবাদ, কারণ আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহতে বিশ্বাসী, আমরা কোরআনে বিশ্বাসী। সুতরাং আমাদেরকে কেউ মৌলবাদ বলে গালি দিবে আর আমরা সেই ভয়ে চুপ করে থাকবো, এটা হতে পারে না। গালি দাও মৌলবাদ বলে, কিন্তু অধিক শোনা বলে রাখি, আগামীর দিনে এই বাংলাদেশে মৌলবাদ ছাড়া আর কেউ ক্ষমতা আসতে পারবে না। ঠিক কিনা? আজ করে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসুবিধা হইতেছে, মোনাজাত দিয়ে দিলে আর তো কোনো কথাবার্তা নাই না? বয়ানের সাথে মোনাজাত হয়ে যাবে না? আপনাদের কোনো আয়োজন আছে? আয়োজন নাই তো, বয়ানের সাথে মোনাজাত হয়ে গেলে মানে বয়ান শেষ করে যদি মোনাজাত দিয়ে দেয়, ঠিক আছে। সভাপতি সাহেবের বক্তব্য আছে? আচ্ছা, পারমিশন নিয়ে নিচ্ছে, সভাপতি সাহেব বলছে বক্তব্য দিবে না। আল্লাহ, তো এই দেশে ঘাটি মৌলবাদীদের, ঠিক কিনা বলেন? পড়েন আমার সাথে, জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন না, জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক কিনা বলো? দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই ঠিক,
ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদিক মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি ডারউইনের ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক না নবী আল্লাহর দেওয়া নিয়ামত ভুলে আছে না ভুলে গেছে নবী আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কুরআন আল্লাহ পাকের দেওয়া নিয়ামত জ্ঞান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত হিদায়াত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত ঈমান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এইজন্য মুসলমান শোনো এই নিয়ামতগুলো তোমার আমার আল্লাহ পাকের কাছে চাওয়া লাগে নাই কিন্তু কত সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মেহনত করেছেন ঈমানের জন্য কষ্ট করেছেন ঈমানের জন্য ফিকির করেছেন শুধুমাত্র ঈমান আনার অপরাধে সাহাবায়ে কেরাম ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এই যে আল্লাহু আকবার আব্দুল উজ্জা নবীর একজন সাহাবী হওয়ার পরে নাম হয়েছে তার আব্দুল্লাহ ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল কিন্তু বাবা বিদায় নেওয়ার পরে সংসারে বাজার লাগবে চাচাই করে দেয় কাপড় চোপড় লাগবে চাচাই করে দেয় বাজার লাগবে চাচাই করে দেয় কিন্তু এই ছোট বাচ্চা কেমন করে জানো নবীজির সন্ধান পেয়ে গেল আর ঘরে মন টিকে না বারবার করে নবীজির দরবারে গিয়ে পড়ে থাকে রাহমাতুল লিল আলামিনের দরবারে পড়ে থাকে মাঝে মাঝে নবীজির চেহারার দিকে তাকায় হঠাৎ করে একদিন আমার নবীর দিকে তাকিয়ে ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জা বলেন পয়গম্বর আপনার চেহারাটা কত সুন্দর আপনার নাম কত সুন্দর আপনার আখলাক কত সুন্দর আমারে কি আপনার চরিত্রে চরিত্রবান বানাইয়া দেওয়া যায় না আপনার সুন্দর আপনার নামের মধ্যে একটা নাম কি আমার রেখে দেওয়া যায় না নবী আমার বলেন আব্দুল উজ্জা অপেক্ষা করো যেদিন তোমার বয়স হবে আমি নবী সেদিন তোমার কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেব আব্দুল উজ্জা তখন থেকে রাতের বেলায় শুধু ঘুমানোর জন্য বাসায় আসে দিনের বেলা হলেই নবীজির দরবারে চলে যায় রাতের বেলা বাসায় আসে দিনের বেলা আবার নবীজির দরবারে চলে যায় হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জার হাতটা ধরে বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আব্দুল উজ্জাকে আমার নবী হাত ধরে বলে দিলেন সাবধান তুমি যে কালিমা পড়েছো কেউ যেন না জানে তবে আমি নবী তোমার নামটা পরিবর্তন করে দিলাম এখন থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ কিন্তু কাফির মুশরিকরা যেন না জানে জানলে তোমাকেও মেরে ফেলবে এবং মুসলমানদের উপরে আক্রমণ করবে আব্দুল উজ্জার নাম এবার আব্দুল্লাহ হয়ে গেল আব্দুল্লাহ বড় মনটা ভালো হয়ে ঘরে ফিরেছে প্রতিদিন রাতের বেলায় ঘরে আসে আবার নবীর কাছে যায় নবীর কাছে ধীরে 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 দিন শিখতে আরম্ভ করেছে হঠাৎ করে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে একদিন খবর পায় নবী আর মক্কায় নাই হিজরত করে নবীজি মদিনায় চলে গেছে আব্দুল্লাহর মন মক্কায় টিকে না বারবার করে মদিনায় যাইতে মন চায় কেমন করে আব্দুল্লাহ মদিনায় যাবে চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না বাজার লাগবে চাচাই করে দেয় এমন চাচার পারমিশন ছাড়া কেমন করে মদিনায় যায় অপেক্ষা করে আব্দুল্লাহ ধীরে 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 আব্দুল্লাহর বয়স হয়ে গেল আব্দুল্লাহকে চাচা পছন্দ করে বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে কিন্তু আব্দুল্লাহ সংসার জীবনে মন লাগাতে পারে না কারণ নবীজি মদিনায় সে বারবার মনটায় চায় মদিনায় যাব এই যুবক আমিও তোমাদেরকে বলি শোনো আমেরিকায় যাও চাইনিজ যাও জাপান যাও ফ্রান্স মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাও বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না আওয়াজ করে বলো কার কার মনটায় চায় হাতটা উঁচু করে একটু দেখাও
আওয়াজ করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। ওগো দয়ার মালিক, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না। চিৎকার করে আওয়াজ করে বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো মনে বড় আশা ছিল। বলো না, দিল থেকে বলো না, মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে বলো মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল। মদিনায় যাইতে মনে চায় না মুসলমান? আল্লাহ জীবনে একটা বার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দিও। চিল্লা আওয়াজ করে বলো না আমিন। এই দুনিয়ার যুবক, আব্দুল্লাহর মন মোটে মিটে না, বারবার করে মনটায় চায় মক্কায় আর থাকবো না, মদিনায় চলে যাব। হঠাৎ করে সাহস করে একদিন চাচার সামনে দাঁড়িয়ে বললেন চাচা গো বিদায় দাও, আর মক্কায় থাকতে রাজি না, মদিনায় যাব। চাচা ডেকে বলে আব্দুল্লাহ কেন মদিনায় যাবি রে আব্দুল উজ্জা? আব্দুল্লাহ ডেকে বলে চাচা এই মক্কায় আর আমার নবী থাকেন না, আমার মনটাও মক্কায় টিকে না, আমি আমার নবীর কাছে মদিনায় চলে যাব। আব্দুল্লাহর চাচা ডেকে বলে ভাতিজা মদিনায় যদি তোর চাইতে হয়, তোর বাবার রেখে যাওয়া যত সম্পদগুলো আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বলেন চাচা রেখে দাও, রেখে দাও, আমার দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার এই দিলের মধ্যে আমার আল্লাহর জন্য মায়া বেশি। আব্দুল্লাহর চাচা ডেকে বলে আব্দুল্লাহ শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, আমি কয়েকদিন আগে তোকে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, তোর স্ত্রীকে তালাক দিয়ে একা একা মদিনায় যাওয়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলে চাচা আমার স্ত্রীকেও তালাক দিতে বললে দেরি করব না, দেরি করব না, কারণ আমার এই দিলের মধ্যে আমার স্ত্রীর জন্য মায়া বেশি না, আমার এই দিলের মধ্যে নবীর জন্য মায়া বেশি। রব্বে করিম তো বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহ বলেন তারা আমি রবকে সবথেকে বেশি ভালোবাসে। নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, দুনিয়ার সব মানুষের চেয়ে ভিন্ন হাদিসে আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবা না। আব্দুল্লাহর দিকে তাকিয়ে চাচা বলে শোনো, তাইলে তোমার স্ত্রীও রেখে গেলা, সম্পদও রেখে গেলা, শুধু তাতেই হবে না, এই পরনে যে কাপড়গুলো আছে এগুলো তো আমার টাকার কিনে দেওয়া, এটাও নিয়ে তুমি মদিনায় যেতে পারবা না। আব্দুল উজ্জা আব্দুল্লাহ ডেকে বলে চাচা যদি এমন হয়, মাথার থেকে বেরিয়াটা খুলে চাচার সামনে ধরিয়ে দেয়, চাচা এটাও না,
তোমার টাকার কিনে দেওয়া বেরিয়া পড়ে আমি মদিনায় যাব না। পায়ের থেকে জুতাও খুলে চাচার সামনে ধরিয়ে দিলেন। একটা একটা করে সব কাপড়গুলো খুলে খুলে চাচার সামনে ধরিয়ে দেয়। চাচা সবগুলো না, কিন্তু মদিনায় আমার যাওয়ার পারমিশন দাও। পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, আর কিছুই নাই। ডেকে বলে, চাচা এই লুঙ্গিটা পরে অন্তত আমার মদিনায় যাওয়ার পারমিশন দাও। যদি আমার কখনো সুযোগ হয় তোমার লুঙ্গিটা আবার তোমাকে ফেরত দিয়ে দেব। কথা বলে সামনের দিকে আগায়। এবার চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বাড়ি দিতে আরম্ভ করেছে। এক একটা বাড়ি পিঠের মধ্যে মারে, চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে করে শরীর বেয়ে বেয়ে পড়তে আরম্ভ হয়েছে। লুঙ্গিটাকে ধরে ধরে চাচা টান দিয়েছে, পুরো শরীরটা উলঙ্গ হয়ে যায়। এবার চাবুক দিয়ে বুকের মধ্যে জোরে জোরে এক একটা বাড়ি মারতে আরম্ভ করেছে আব্দুল উজ্জা। তারপরও ডেকে বলে, চাচা মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি নবীর দরবারে যাওয়ার নিয়ত করেছি, জীবন চলে যাবে, ঠেকা রাখতে পারবা না। আব্দুল উজ্জারে আব্দুল্লাহকে মারতে মারতে মেরে মেরে বেহুশ বানিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখে চলে গেল। লম্বা সময় পরে আব্দুল্লাহর হুশ ফিরে আসে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, চাচার কাছে আর যাওয়া যাবে না, তাইলে আমার চাচা আমাকে আবারও মারবে, কার কাছে যাব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, এখন যাওয়ার একটাই পথ আছে, আমার মায়ের কাছে যাব। কারণ দুনিয়ার সন্তান যদি বিপদে পড়ে যায়, দুনিয়ার কেউ না থাকলেও আছেন তার মা, ঠিক কিনা? আওয়াজ করে বল। আমি এই জন্য বলি, যুবক, দুনিয়াতে তোমার যারা ভালোবাসো, বন্ধু বন্ধুকে ভালোবাসে, না না খুঁজে দেখো স্বার্থের জন্য একজন আর একজনকে ভালোবাসে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। সন্তান হইয়া বাবা মাকে ভালোবাসে, এটাও স্বার্থের জন্য ভালোবাসে। রাজনৈতিক নেতা জনগণরে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। জনগণ নেতারে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া তোমাকে আমাকে গোটা পৃথিবী আসমান জমিন মিলিয়ে ভালোবাসে চারজন, এর মধ্যে এক নম্বর হলেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন, কে? আরো জোরে কে? চিৎকার করে জবান খুলে বলো, আওয়াজ করে বলো, কে? এক নম্বর ভালোবাসেন আমার আল্লাহ, দ্বিতীয় নম্বর ভালোবাসেন আমার নবী, তিন নম্বর ভালোবাসেন সন্তানকে তার মা, চার নম্বর ভালোবাসেন বাবা। এই চারজন ছাড়া দুনিয়ায় যত মানুষ দেখো সবাই তোমাকে স্বার্থের জন্য মহাব্বত করে। খোদার কসম করে বলি, এই শুধুমাত্র এই চারজন তোমাকে স্বার্থ ছাড়া মহাব্বত করে। আব্দুল উজ্জা দাঁড়িয়ে চিন্তা করে, মায়ের কাছে যাব। মায়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, মাগো, বাবার রেখে যাওয়া কত সম্পদ তোমার কাছে আছে, একটা সম্পদ, একটা কম্বল তুমি আমারে দাও। এই কম্বলটা পরে আমি মদিনায় যাব, চাদরটা পরে মদিনায় যাব। মা দরজার ফাঁকে দিয়ে চাদর ফিকে দিছেন, চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করে আব্দুল উজ্জা একটা ভাগ নিজের পরনের মধ্যে পেঁচাইলেন, আর একটা ভাগ শরীরের উপরে দিয়া মদিনার উদ্দেশ্যে হাঁটতে রওনা করেছে। পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, জুতা নাই, মরুভূমির বালুর মধ্যে পা দেয়, মনে হয় যেন পায়ের ঠোসা পড়ে যায়, চামড়া উঠে যায়। আব্দুল্লাহ একদিন না, দুই দিন না, টানা 17টা দিন 17টা রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেল। ওই সময় হযরত বিলাল মসজিদে নববীতে আযান দিচ্ছিলেন। হযরত বিলালের কণ্ঠের আযান শুনিয়া আব্দুল উজ্জার মন ভরে যায়, এই বুঝি আমার নবীর মসজিদ। আরে আব্দুল উজ্জা রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য বড় আগ্রহ নিয়ে বসে আছে। হঠাৎ করে নবীজি নামাজের সময় আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়। আব্দুল্লাহ নবীকে দেখে একটা দৌড় দিয়েছে, আমার নবীর পায়ে জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করেছে। ওগো নবী আমার, সব
চলে আসছে মদিনায়, আমি আসতে পারি না। গো নবী, আপনারে দেখা ছাড়া আমি এক নজর চলতে পারি না, সামনের দিকে চলতে পারি না। আমার নবী হাত ধরে ধরে টানে, আব্দুল্লাহ রে, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গা আমি নবীর বুকে। আব্দুল্লাহ আমি নবীর বুকে আয়। আব্দুল্লাহ ঠিক করে দাঁড়াইতে পারে না। নবী আমার বলেন, কেন দাঁড়াইতে পারো না? আব্দুল্লাহ বলে, পায়ের মধ্যে হাঁটতে হাঁটতে ঠোসা পড়ে গেছে। নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি নবীর একটা জুতা এনে আব্দুল্লাহরে পরিয়ে দাও। আমি নবীর একটা কাপড় এনে আব্দুল্লাহরে পরিয়ে দাও। আমি নবীর একটা টুপি এনে আব্দুল্লাহর মাথায় দিয়ে দাও। মুসলমান, এই আব্দুল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, আশ্চর্যের ব্যাপার, নবীজির কোলের উপরে মাথা রেখে আব্দুল্লাহ জমিন থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহর ইমামতির জানাজা নবীজি নিজেই করেছেন। আমার নবী নিজের হাতেই কাফনের কাপড় পরাইলেন। আমার নবী নিজে খাটিয়াটা উঠায় কাঁধের মধ্যে নিয়ে আস্তে আস্তে কবরে রওনা হয়। কবরের লাশ নামানোর জন্য আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গেলেন, ওমর ফারুক পায়ের দিক থেকে কবরে নেমে গেলেন। নবী আমার বলেন, দাঁড়াও, কেউ তোমরা নামবা না। আব্দুল্লাহ লাশ আমি নবী নিজের হাতে কবরের মধ্যে রাখবো। নবী নিজের হাতে আব্দুল্লাহ লাশ কবরের মধ্যে রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বানটা খুলে কবর থেকে উঠে গেলেন। ওমর ফারুক পায়ের বানটা আর ডেকে বলেন, মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমি নবীর কোলে ছিল, আমি ওর উপরে বড় খুশি ছিলাম। আজকে আমার আব্দুল্লাহ আমার কোল থেকে তোমার কোলে চলে গেল। তুমি আব্দুল্লাহর উপরে বেজার হইও না, আব্দুল্লাহর প্রতি তুমিও সন্তুষ্ট থাইকো। রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের এমন কথা শুই না সাহাবায়ে কেরাম ময়দানে চিৎকার করে করে কাঁদতে আরম্ভ করেছে। আর ডেকে বলে, রে আব্দুল্লাহ, তোর নসিব কত ভালো, তোর কপালটা কত ভালো, নবীজির কোলের উপরে মাথা রেখে জমিন থেকে বিদায় হয়ে গেলি। নবী তোর এই কাফনের কাপড় নিজের হাতে পড়াইলো। আমার নবী তোর ইমামতি, জানাজার ইমামতি করলো। আমার নবী তোমার লাশের খাটিয়াটা উঠাইয়া নিজে কবরের দেশে নিয়ে গেল। আরে আব্দুল্লাহ শোনো, এমন কপাল যদি আমাদের হইতো, দুনিয়ার কোনো কিছু না পাইলেও আফসোস ছিল না। এরে দুনিয়ার যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, এই দুনিয়া আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিৎকার করে জোরে বলো। এ বাজান, তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলো। নবী পাইলাম, নবীর আদর্শ ছাড়া শয়তানি আদর্শে চলবো না। কোরআন পাইলাম, কোরআনের বিধান ছাড়া সামনের দিকে আগাবো না। উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে নিয়ে বাকি জিন্দেগি চালাবো। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, বাকি জিন্দেগি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চালাবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাবো, নবীর আদর্শ অনুযায়ী চালাবো। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। এই দুনিয়ায় যতদিন থাকবো, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে ডাকো আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলাম, আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না।
আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মেহেরবান খুদা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি করিম আমাদের যাদের বাবা মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, আব্বা আম্মার কবর গুরু জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কাউকেও গুনাহ নিয়ে বাড়ি ফেরায় দিও না আল্লাহ। তোমার মোহাব্বতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দাও, ঈমানের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দাও, কোরআনের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দাও, তোমার মোহাব্বত দিয়ে সিনা ভরপুর করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। এই মাহফিলকেও তুমি কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, এলাকার মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, আমার কলিজার টুকরা যুবকদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি করিম গোটা বাংলাদেশকে হেফাজত করো। দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এদেরকে হেদায়াতের বুঝ দিয়ে দাও। যদি নসিবে হেদায়াত না থাকে তাইলে ধ্বংস করে দাও। আয় আল্লাহ দিনদার ইমামদার বানাইয়া জমিন থেকে নিও। দুনিয়াতে যতদিন রাখবা ইসলামের উপরে থাকার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।